হাই বন্ধুরা, তোমাদের সাথে অনেক দিন পর আমি দেখা করলাম। আবার বলে নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদেরকে দেখার জন্য যে এতদিন বৃষ্টি ছিল। 10 দিন ধরে আমার বাড়িতে কি অবস্থা হয়েছে তোমরা আমার টাইটেল দেখে বুঝতে পারছো আমি কি নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি। তোমরা দেখো, আমি তো বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে গেছিলাম জামাই ষষ্ঠীতে। আসে দেখি আমার গাছ গোছালি সব মরে গেছে, নষ্ট হয়ে গেছে, একবারে সব গেছে। আর আমি যেখানে তোমাদেরকে সে একটা কথা বলার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, সেই জন্য ভিডিওটা দেখো। আমি দেখো আমাদের এদিকে কত জল হয়েছে। আর আমি যেখানে ভিডিও বানাইতাম 3-4 মাস যাবত ধরে, সেখানে আমার পুরাটায় জল লেগে গেছে। দেখো বন্যা হয়ে গেছে, সেখানে অনেক জল হয়েছে। দেখো তোমরা কত জল হয়েছে, সেখানে আমি আর ভিডিও বানাতে পারছি না। এখন আমাকে বাড়িতে বানাতে হচ্ছে, কারণ দেখো আমাদের চারপাশে কত জল হয়ে গেছে। বাবার বাড়ি গেছি জামাই ষষ্ঠী খাইতে, আর আসে দেখি বাড়িতে জল লাগিয়ে গেছে, আশেপাশেতে জলে ভরা। দেখো আমি এই জায়গাটার মধ্যেই ভিডিও বানাইতাম, এখন ওখানে যাইতে পারতেছি না, যোগ ধরবে। আর আমি ওখানে কাপড় শুকাইতে দিতাম বাঁশের মধ্যে টারে। এখন দেখো এই চারপাশে দিয়ে কত জল। আর আমাদের এদিকে যেহেতু নদী এলাকা, জল খাল, সেই জন্যই দেখতে পাচ্ছ আমাদের বাড়ি এ পর্যন্ত জল চলে গেছিলো, বাড়ির অনেক দূরে। এই দেখো এই খালের মধ্যে কত জল। বাড়ি এখানে আমি ভিডিওটা বানাইতাম প্রতিদিন বিকাল হলে। এখানে আমার এখানে 1 হাঁটু জল হয়েছে খেতে। এমনি হয়তো দেখা যাচ্ছে না, ঘাস দেখা যাচ্ছে, কিন্তু অনেকখানি জল, হয়তো গেলে বুঝতে পারবো অনেকখানি জল হয়েছে। আর আমি বাড়িতে ছিলাম না দেখে আমার সব গাছ গোছালি কি অবস্থা হয়েছে। আমার এখানে চাল কুমড়া ছিল, মিষ্টি কুমড়া ছিল, সব করলা ছিল, সব নষ্ট হয়ে গেছে। দেখো সব নষ্ট হয়ে গেছে, আমার গাছ গোছালি সব পাইকা পুইকা পড়ে গেছে। এত সুন্দর গাছ ছিল আমার, যে দেখো গাছ আমার সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আমার। দেখো বৃষ্টিতে আমার সর্বনাশ করে দিল গাছ গোছালি। আমার কলার বাগান ছিল, আমার শ্বশুরের পাশে কলার বাগান সব পড়ে গেছে। দেখো কি অবস্থা হয়েছে। আর মাটি কত, আমাদের মাটি এখানে বৃষ্টিতে কারণে মাটিগুলা খুঁড়ে নিয়ে গেছে। আর আমাদের বাথরুমে জল ঢুকে গেছে, হয়তো আমরা বাথরুমটা নতুন এখনও ইউজ করতেছি না, বানিয়ে রাখছি কেবল, এখনও কমপ্লিট হয় নাই। এই যে আমাদের এরকম অবস্থা হয়েছে বৃষ্টির কারণে। তোমাদের কেমন কি ক্ষতি হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবা। আর আমার সব গাছেই নষ্ট হয়ে গেছে। বেগুন গাছ লাগাইছিলাম ওই সাইডে, বরবটি, তারপরে লাউ, লাউ তো না, জালি কুমড়া, মিষ্টি কুমড়া, করলা সব নষ্ট হয়েছে। তারপরে এদিক দিয়ে কাঁকরোল লাগাইছিলাম, আমার কাঁকরোল গাছও গেছে। আর এদিক দিয়ে আমি আলুর লতা লাগাইছিলাম, সেটাও আমার চলে গেছে। এখন কাঁকরোল ফলছে, অনেক ধরছিল। দেখো এই যে কাঁকরোল দেখা যায় ওইদিকে, কাঁকরোল গাছও আমার নষ্ট হয়ে গেছে পাতা পোতা বৃষ্টির কারণে। বৃষ্টি দিয়ে এমন সর্বনাশ করে দিবে আমি ভাবতেও পারিনি, বৃষ্টি এমন করে মানুষের ক্ষতি করতে পারে। আর যখন ছিল না, যখন একবার বৃষ্টি আসলে একটানা 10 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে বাড়িতে এ পর্যন্ত জল চলাইছিল। এখন আমি ভিডিও করতে পারতেছি না। দেখো আমি এখন দেখতে পাচ্ছি আমার ভিডিওটা কোথায় আমি করি। এখন আমি ভিডিও বানাই বাড়িতে, জায়গা একটু ওইখানে বানাই, লোকজন সবাই থাকে, তারপর আমার জায়গাটা ভিডিও বানার জায়গা এখন নষ্ট হয়ে গেছে, জল 1 হাঁটু জল লাগিয়ে গেছে। কিচ্ছু করার নাই, যা হবার হয়েছে, তাই না বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, এইটুকুই তোমাদের জন্য ব্লগ ভিডিও বানালাম, জানার জন্য যে আমি ভিডিও কোথায় করি। আর তোমরা অনেকে বলতেছো দিদি ভাই তোমার ভিডিও এখন আসতেছে না কেন, কোথায় বানাচ্ছ দেখি না, তো সেই জায়গাটাই আমার নষ্ট হয়ে গেছে। আর কী বলবো তোমাদের সাথে, সেটাই শেয়ার করলাম। আচ্ছা বাই।